চলে এলাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আর কয়েকটা দিন পরেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। তাপমাত্রায় কিন্তু অনেক পারও ধরতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো সেটা জানিয়ে দেবো কবে কখন তাপমাত্রা কত ডিগ্রি উঠতে যাচ্ছে, সেটা এক নজরে আমি জানিয়ে দেবো। এবং তাপমাত্রা কিন্তু মোটামুটি বলা যায় 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে বাড়া। তারপরে কিন্তু আর কমার সম্ভাবনা নেই। এবছরের মতো শীত কিন্তু বিদায় নেবে। সর্বপ্রথম আজ তাপমাত্রা মোডে জানিয়ে দিয়ে দেবো। তো আজ 8ই ফেব্রুয়ারি, রবিবার, সাল 2026। আজ কেমন থাকবে আবহাওয়া ও আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন থাকতে পারে, বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটাও জানাই দেবো। তো আজ যদি বলি, মোটামুটি বলা যায়, মোটামুটি হ্যাঁ, সর্বনিম্ন তাপমাত্রা আজ ওই যেটা বলছিলাম আজকে সেটাই। সর্বোচ্চ তাপমাত্রা সব জায়গাতে 27, সব জায়গাতে 27, সব জায়গাতে 27, 25 এরকম ডিগ্রি সেলসিয়াস। মানে তাপমাত্রা কিন্তু আজ ভালো কম। শীতের যে একটা তীব্রতা বা শীতের যে স্পেল স্পেল এই শীতের সম্ভাবনা তাই আছে। আজকে সন্ধ্যার দিকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দেখায় ভোর 5টার দিক দেখাচ্ছি বন্ধুরা। মোটামুটি বলা যায় রংপুর বিভাগে সবকটি জেলায় 12 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাট জেলায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে সবকটি জেলায় 13 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে সবকটি জেলায় 13 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের সব কয়টি জেলাতে 12 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে সবকটি জেলায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগে সবকটি জেলায় 13 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে সবকটি জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াস বা 12 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে সবকটি জায়গায় 13 থেকে 14 ফুটি ঘোরাফেরা করবে মানে সর্বনিম্ন তাপমাত্রা। বরগুনা জেলায় সবকটি অঞ্চলে 14 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম, কক্সবাজার 14 হলো, লাঙ্গাদুতে যাচ্ছে 11 ডিগ্রি, রাঙামাটি ওই সাইডটা রাঙামাটি পাহাড়ি অঞ্চল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমি যদি দেখাই দিই পুরুলিয়া, বাঁকুড়া, ভগলপুর, তারপর আছে সাহারসা, তারপরে মালদা, দক্ষিণ দিনাজপুর, এসব থেকে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, দেওঘর 12 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদ 13 ডিগ্রি সেলসিয়াস, হাজারিবাগ, রাঞ্চি, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, কৃষ্ণনগর 13 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় আবার 16 চলে আসতেছে 16 ডিগ্রি, কোলাঘাট 13 ডিগ্রি সেলসিয়াস, চন্দ্রকোনা 12 ডিগ্রি, খড়গপুর 14 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়া, বারাসাত 15 ডিগ্রি সেলসিয়াস, আবার আছে দীঘা, মন্দারমণি, এসব থেকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু সমুদ্র এলাকাতে তাপমাত্রা বেশি থাকবে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখায়, মোটামুটি বলা যায় একটুখানি তাপমাত্রা আমার আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়তেছে। যেহেতু 10 তারিখ পর্যন্ত শীত পড়ার কথা ছিল, যেহেতু আবহাওয়াতে অনেক টাইম বলছি যে অনেকটাই পরিবর্তন হয়েছে। আর 10 তারিখে মোটামুটি বলা যায় বন্ধুরা আরও তাপমাত্রা বেড়ে গেছে, 29 ঘরে চলে আসছে। ফ্যান কিন্তু 10 তারিখতে লাগবে ঢাকার বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, ঢাকা বিভাগের সবকটি জায়গায়। এবং 11 তারিখে তাপমাত্রা আরও বাড়বে বন্ধুরা। আর মোটামুটি বলা যায় ভালোভাবে দেখুন বন্ধুরা, মানে মোটামুটি বলা যায় 11 তারিখ বুধবার, ফেব্রুয়ারি মাসের 11 তারিখই কিন্তু কলকাতায় 31 ডিগ্রি উঠে যাচ্ছে বন্ধুরা। ঢাকায় 30, ফ্যান লাগবে যা সেখানে চলে যেতে পারেন। এবং ধানবাদে 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? খুলনা বিভাগের কত ডিগ্রি? তাও মোটামুটি খুলনা বিভাগের একটু কমই আছে, 29 ডিগ্রি, 28। আর সব জায়গায় কিন্তু সারা বাংলাদেশে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মোটামুটি 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা সম্ভাবনা। সেদিন যদি সর্বনিম্ন তাপমাত্রা আমি যদি দেখাই, মোটামুটি বলা যায় সর্বনিম্ন তাপমাত্রা ওই একটুখানি বাড়ছে বন্ধুরা, 2-1 ডিগ্রি করে বাড়বে। এবং যদি দেখাই এটা মানে যদি শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখায়, ওই দেখো 2 ডিগ্রি বাড়ছে। শনিবার যদি দেখাই সেম, আর 15 তারিখেও কিন্তু সেম। আর 16 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু 18 চলে আসতেছে ঢাকায়। এবং 17 তারিখ 19 ডিগ্রি সেলসিয়াস, 18 তারিখ আরও বাড়ছে বন্ধুরা, আরও বাড়ছে। দেখুন কত তাপমাত্রা। 19 তারিখে যদি দেখাই বন্ধুরা, ভোর 5টার দিকে মোটামুটি বলা যায় যে মানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশে প্রবেশ করবে। এবং 20 তারিখে সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখায় বন্ধুরা 21, 17, 21, 20 এই সব ডিগ্রি মানে অনেক সেলসিয়াস। কিন্তু দেখুন কত পরিবর্তন ঘটতেছে বন্ধুরা। সেই সময় কিন্তু বঙ্গোপসাগর থেকে লু হাওয়ার সতর্কতা আছে বন্ধুরা। আর বঙ্গোপসাগর আবার একটা নিম্নচাপের সম্ভাবনা আছে, সেটা হলো নিম্নচাপ না,
মানে আমাদের এখানে কিছুই হবে না, সেই নিম্নচাপ ফারাক পড়বে না। তো সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছেন 20 ঘরে চলে আসছে। আর কলকাতায় ফ্যান কিন্তু চালানো লাগতে পারে, মানে ভোরের দিকেও কিন্তু ফ্যান অফ করে আর কোনো ইয়ে থাকছে না। আমি যদি এইবার যদি দেখাই 33-ই উঠে যাচ্ছে বন্ধুরা, সেটা পরে দেখাচ্ছি 33 কেন উঠবে। 33 বন্ধুরা উঠার কথা না, আবার 33 উঠে যাচ্ছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছে বন্ধুরা 32 ডিগ্রি ছাড়াই 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাচ্ছে বন্ধুরা। 20 তারিখে যশোর খুলনা দিকে 32-31 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তো বললাম যে সারা বাংলাদেশে সে সময় তাপমাত্রা বাড়বে, এটা নতুন করে বলার কিছু নেই। উত্তরাঞ্চলে তাপমাত্রা কম থাকবে, মানে বৃষ্টি হয়তো মনে হয় বৃষ্টির সম্ভাবনা আছে, সেই জন্য তাপমাত্রা বাড়ছে। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে আমি বলে দিই। মোটামুটি বলা যায় ভোর 5টার দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু 19 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসবে, মানে কোনো শীতই পড়বে না বলা যায়। এইবার দেখুন একটা বন্ধুরা এখানে একটা খেলা হবে, ঠান্ডার যে হাওয়া আছে ঠান্ডা হাওয়াটা কিন্তু ফের আবার নিচে নামতে শুরু করবে। সে সময় কিন্তু মানে 21 তারিখ থেকে তাপমাত্রা আবার কমে যাবে বন্ধুরা, মানে সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 29 করে চলে আসবে। তাও কিন্তু ফ্যান চালানো লাগবে বন্ধুরা, ফ্যান অফ করা লাগবে তা না, ফ্যানের দরকার হবে। মোটামুটি ফেব্রুয়ারি 16 তারিখের বা 15 তারিখ পরের ফ্যান, বা 10 তারিখের তো ফ্যান লাগবে অনেক অনেক জায়গায়, 11 তারিখ থেকে ফ্যান লাগবে। অনেক তাপমাত্রা সে সময় বেড়ে যাবে বন্ধুরা, রাত ও দিনের তাপমাত্রা বেড়ে যাবে অনেক। আর পারত কিন্তু বন্ধুরা যে দেখতেছি বন্ধুরা এখন ফেব্রুয়ারি মাস, যদি তাপমাত্রা এখনই 33-32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উঠে যায়, তাহলে মার্চ মাস বা এপ্রিল বা মে জুন জুলাই আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা একটু ভেবে দেখুন বন্ধুরা। আমি এটা স্লোলি বলে দিলাম যে আপনারা একটু চিন্তা করে দেখুন যে এল নিনো কতটা ভয়াবহ হতে যাচ্ছে এই বছর। তো এটা দেখাই দিলাম 21 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা বেশি হওয়ার কথা না বন্ধুরা, তাও দেখাই। মোটামুটি বলা যায় বন্ধুরা অনেক তাপমাত্রা তো দেখতে পাচ্ছি ভালো না বেশি একটা। হ্যাঁ মোটামুটি বলা আছে ঢাকায় 33 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা, আর আমাদের খুলনার দিকে মোটামুটি 33 ডিগ্রি সেলসিয়াস। আর দর্শক খুলনার দিকে একটু কমই আছে, আর পশ্চিমবঙ্গের বিরোধীরা 33 ডিগ্রি সেলসিয়াস, এবং উত্তরাঞ্চলের তুলনামূলক তাপমাত্রা অনেকটা কম থাকবে। হয়তো মনে হয় বৃষ্টির সম্ভাবনা আছে যদি জানাই দিন। আর সন্ধ্যে 6টার দিকে কয় ডিগ্রি থাকছে তাপমাত্রা সেসব কমে আসতেছে। আর মোটামুটি বলা যায় এবার কিন্তু তাপমাত্রা কমবে। আর সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখায় ভোরের দিকে মোটামুটি তাপমাত্রা কিন্তু কমে আসতেছে বন্ধুরা, উত্তরাঞ্চল কমে যাচ্ছে। এবং যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু নিচে নামতে শুরু করবে, এবং সর্বোচ্চ তাপমাত্রা তারপরে একটু হলেও কমতে পারে বন্ধুরা, কমতে পারে বা নাও করতে পারে। 22 তারিখ থেকে একটুখানি তাপমাত্রা কমবে। যাই হোক 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে আমি বলছি কবে এসির দরকার হবে আপনাদের মোটামুটি বলি দিই। 17 তারিখ থেকে মনে হয় তাপমাত্রা, হ্যাঁ 17 তারিখ থেকে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ আর 22 তারিখে মানে 4-5 দিন টানা গরম পড়বে বন্ধুরা, মানে এসি ফ্যান যা চালান, কিন্তু মানে এই রমজান মাসে অনেক গরম পড়বে, এটাই দেখা যাচ্ছে। 22 তারিখের হয়তো 2 দিন একটুখানি শীত দেয়, কিন্তু মার্চ মাসের তাপমাত্রা পারদ উঠবে 38 থেকে 40 ডিগ্রি ঘরে, বা 38 ডিগ্রি ঘরে তাপমাত্রা, মানে পারদ হবে 40 ঘরে। এবং এপ্রিল মাস মে মাস ভয়াল মানে একটা মাস, 48 ডিগ্রি তাপমাত্রা ছোঁয়ার সম্ভাবনা আছে এই বছর এল নিনোর প্রভাবে। এবং বৃষ্টির খবর আর সর্বনিম্ন তাপমাত্রার খবর তো জানাই দিলাম যে আগামী 10 তারিখ মধ্যে সর্বনিম্ন রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে ধীরে ধীরে। বৃষ্টির খবর তুই দেখাই দে বন্ধুরা, বৃষ্টির খবর মোটামুটি আমি যদি দেখাই আজ কিন্তু কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। 9 তারিখ সম্ভাবনা নেই, 10 তারিখে সম্ভাবনা আছে কিনা একটু জানাই দিই, কোনো জায়গায় সম্ভাবনা নেই। 11 তারিখে সম্ভাবনা নেই, 12 তারিখে সম্ভাবনা নেই, আর 13ই ফেব্রুয়ারি সম্ভাবনা নেই। তবে 14 বা 15 তারিখে একটা সম্ভাবনা ছিল, প্রথমত আপডেটে দেখাচ্ছিল যে এখানে বৃষ্টি ঝড় হবে, কিন্তু এখন আর দেখাচ্ছে না, ওয়েদার আপনার অনেকটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা। তবে একটা কথা বলে দিব তো 17 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝাকালে বজ্রসেল তৈরি হবে লাহোর বা বিভিন্ন অঞ্চলে, কিন্তু এইখানে বজ্রসেল বা বজ্রবৃষ্টি তৈরি হবে, যার ফলে এটা কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে পারে। যদি অগ্রসর হয় বা যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই জানিয়ে দেবো। 18 তারিখে একটুখানি বন্ধুরা তাপমাত্রা দেখতে পাচ্ছি, বা তাপমাত্রা বলছি বৃষ্টি বা সম্ভাবনা আছে। ধরো এটা এডিট করে দিই, সাইজ বেশি একটুখানি ছোটো করবো, বেশি না। হ্যাঁ তো আমি দেখাই দিই চাচ্ছি বন্ধুরা একটুখানি দেখার। হ্যাঁ
তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বজ্র ছেল বা বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে। এবার 19 তারিখের দিকে যদি দেখাই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তুলনামূলক লু হাওয়ার সতর্কতা আছে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ও জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশে প্রবেশ করবে। 21 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, মোটামুটি বন্ধুরা আছে, একটুখানি বৃষ্টি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। ময়মনসিংহ অঞ্চলে কিন্তু বৃষ্টি পাচ্ছে একটুখানি সম্ভাবনা আছে, যার ফলে তাপমাত্রা একটু কমবে। এবং 22 তারিখের দিকে 22 তারিখের দিকে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত, তবে মাসের শেষ ভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারবো। যেহেতু বঙ্গোপসাগরে এই নিম্নচাপ, তাই নিম্নচাপের কারণে বা মানে লঘুচাপের কারণে কিন্তু এই বৃষ্টিটা মানে যে আর্দ্রতাপূর্ণ জলীয়পূর্ণ বাতাস কিন্তু আর ঢুকতে পারবে না। সে সময় জোরালো বাতাস, যে উত্তরে যে জোরালো বাতাস সেটা কিন্তু আবার চালু হবে বন্ধুরা। তারপরে কিন্তু তাপমাত্রা আর অত বাড়বে না, যে 33 চলে গেছিলো 31 বা 32 থাকবে, সে সময় থাকবে না, তারা তাপমাত্রা পুরো কমে যাবে, তারা তাপমাত্রা একটুখানি সহনীয় পর্যায়ে আসবে বন্ধুরা। এই তাছাড়া কিছুই না, এখানে কোনো মানে কোনো পরিবর্তন নেই, পরিবর্তন আর থাকার সম্ভাবনা নেই। ফ্যানের দরকার হবে, ফ্যান লাগবে অবশ্যই 100%, 1000% গ্যারান্টি দিলাম আমি। 16 থেকে 17 তারিখ পরেই কিন্তু ফ্যান চালানো লাগতে পারে। যদি আবার পরিবর্তন ঘটে তাহলে কিন্তু এটা জানাতে হবে, জানাই দেবো যে তাপমাত্রা কমে যাবে কিনা। তো ফ্যান চালানো লাগবে, এটাই প্রয়োজন। আর ঢাকা আর কলকাতার দিকে দেখালাম 33 ডিগ্রি পার উঠলে এসির দরকার হবে, তারা বেশি সময় ওটা হবে, ওটা লাগবে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার যদি বঙ্গোপসাগরের পরিস্থিতি জানাই দিই, আর আমি কালকে যে আপডেটের কথা বলছিলাম যে বন্ধুরা আমরা এখানে 60 থেকে 80%, এই 80% বলছি 70% সঠিক খবর দিয়ে থাকি, বা এটা মহান আল্লাহর ইচ্ছা হলে হবে, নাহলে আমাদের কিন্তু কিছু করার নেই, এটাই। আর ঘন ঘন যে আপডেট পরিবর্তন হয়, যে আবহাওয়া পরিবর্তন হয়, এরা কিন্তু জানিয়ে দিই আমরা যে পরিবর্তন হয়েছে আবহাওয়া, আজকে এখানে তাপমাত্রা এতটুকু থাকবে, সামনে এতটুকু থাকতে পারে। আমরা পারে বা হবে, এ হবে তা হবে, তা এভাবে বলি না, হতে পারে বলি, সম্ভাবনা আছে। তাই তো বঙ্গোপসাগরের পরিস্থিতি যেটা দেখলাম, যেহেতু বলা যে অ্যান্টি সাইক্লোনটা 10 তারিখে তো সক্রিয় হতে পারবে, এবং এটাই অ্যান্টি সাইক্লোন আছে যেটা 15 তারিখে আরও শক্তিশালী হয়ে উঠবে, মানে অনেকটাই শক্তিশালী হবে। মার্চ এপ্রিলের মতো যেরকম অ্যান্টি সাইক্লোনটি সক্রিয় হয়ে ওঠে, বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন সক্রিয় হবে, যার ফলে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি হয় বন্ধুরা। মানে দক্ষিণের হাওয়া উত্তরে ঢুকবে, আর শীতকাল থাকলে উত্তর হাওয়া দক্ষিণ ঢোকে, কিন্তু এখন যেহেতু সামনে গরম আসতেছে, ভয়াল গরম, সেহেতু এখন তাপমাত্রা বাড়তে থাকবে বন্ধুরা। তো 22 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা আছে, তবে এই লঘুচাপটা একটু মন দিয়ে যদি দেখায়, এই লঘুচাপ কিন্তু আস্তে আস্তে এদিকে অগ্রসর হবে বন্ধুরা। ওই দ্বারা দেখাচ্ছি আবার, এ দেখো 21 তারিখ থেকে 22 তারিখ পুরো দিয়ে গেলাম, এই লঘুচাপ আমাদের বাংলাদেশে আসার সম্ভাবনা নেই, তবে এ পর্যন্ত মানে তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে আঘাত আনতে পারে এই লঘুচাপ, যার ফলে ওখানে বৃষ্টি হবে। তারপরে আমাদের এখানে পরে সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল আজকে আবার গুরুত্বপূর্ণ খবর। আর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো বৃষ্টি হতেও পারে, কিন্তু তাপমাত্রা 15 তারিখ পরে যা দেখলাম অবস্থা কিন্তু ভয়াল হবে। মার্চ এপ্রিল মাস এবং মে মাসে খুব সাবধানতার সাথে থাকবেন আপনারা, এবং কৃষক ভাইদের জন্য সতর্কতা যে তাপমাত্রায় কাঠফাটা রোদ বেরোবে 15 তারিখ পরের থেকে, তাই একটুখানি কষ্ট হতে হবে বন্ধুরা। তো আপনারা সাবধানে থাকবেন রমজান মাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন, এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।